দেখুন, কালকের ঘটনার জন্য আমার কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কষ্ট পাইনি কেন জানেন? আচ্ছা ভাই, আপনার কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কাকে ফোন করবেন? 999-এ কল করুন। 999 তো পুলিশের হটলাইন। এক্স্যাক্টলি। আপনি যে আমাকে বিরক্ত করছেন, আপনার হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুলিশ কল করব। আপনি ঠিক আছেন তো? না, এতক্ষণ ঠিক ছিলাম, খুব ভালো করে কথা বলছিলাম, এখন ঠিক নেই। এটা কি ধরনের ব্যবহার? ওহো, ব্যাগই তো আনি। ধুর। ওয়েট ওয়েট, আরে কি হচ্ছে? আপনি একটু ওয়েট করেন না, একটা জরুরি কাজ আছে, শেষ করে তারপরে যাবেন। কেন? নিচে অপমান করে আপনার স্বাদ মেটেনি? ঘর থেকে ড্রেস চেঞ্জ করে আবার এসে অপমান করতে? ড্রেস চেঞ্জ করে মানে? আচ্ছা এনিওয়েজ, নিন ধরুন। এসবের মানে কি? সেদিন পায়ে হাতে সালাম করেছিলেন না, তখন হাতে টাকা ছিল না, তাই দিতে পারিনি। আজকে নিন সালামে। দেখুন, মিস বা মিসেস যাই হন না কেন, পায়ে হাত দিয়ে সালাম করা এমন কোনো বড় অপরাধ না যে এই জন্য অপমান করতে হবে, এসব করতে হবে এটা নিয়ে। আর সব থেকে বড় কথা, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আচ্ছা 100 টাকা কম হলো, আরো 100 টাকা বাড়িয়ে দিই। আচ্ছা, তোমার যে কৃষিবিদ ভাইটা আছে সে কতদূর পড়েছে? ও তো মাস্টার্স পাস, লাখ টাকার কাছাকাছি বেতনে চাকরি করতো। সেই চাকরি ছেড়ে দিয়ে 3 বছর হলো ফার্মিং শুরু করেছে। আমরা তো ভেবেছি সেটা পাগলই হয়ে গেছে, পরে দেখলাম না, ভালোই করছে, সবাই খুব ভালোই দিচ্ছে। কিন্তু এত ভালো চাকরি ছেড়ে ফার্মিং কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। ভাবি, লাইফে প্রোডাক্টিভ কিছু করতে চেয়েছিলাম, এই জন্যই ফার্মিং এ আসা। এই কর্পোরেট 9টা 5টা জব, বোর হয়ে গিয়েছিলাম একদম। কিন্তু তুই তো ব্যবসা করতে পারতিস, মানে একদম খেতে নেমে গেলি। মানে বুঝতে পারতেছিস তোর বিয়ের সময় মেয়ে বাড়িতে কি পরিমাণ সমস্যাটা হবে? ভাইয়া, একবার যদি তুমি ভাবিকে নিয়ে আমার এখানে আসো, বুঝতে পারবে আমি যে কত ভালো আছি। আমার ওইটা হচ্ছে একটা রাজত্ব, আর সেই রাজত্বের রাজা হচ্ছি আমি। কি নেই আমার সেই রাজত্বে বলো? পুকুর ভরা মাছ, ফলের বাগান, সবজির ক্ষেত, 1 ডজন দুধ দেয় গরু। জানো ভাইয়া, প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে ফল, সবজি, এই জিনিসপত্র, দুধ নিয়ে যায়, আমার যে কি ভালো লাগে। যখন ভাবি এই জিনিসগুলো হাজার হাজার মানুষ খাচ্ছে, গর্বে আমার বুকটা ভরে যায় ভাইয়া। শুনে খুব দেখতে ইচ্ছে করছে। ছোটবেলায় বাগান করার খুব শখ ছিল আমার। গেলে অধম খুবই আনন্দিত হবে। সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাব। শিহাব, চা দিব তোমাকে? না, এখন আর চা খাবো না, ঘন ঘন চা খাওয়ার অভ্যেস আমার নেই। আচ্ছা ভাবি, আপনাদের ছাদে নাকি অনেক গাছপালা? নিজে গিয়ে দেখলেই তো পারো, ছাদ তো খোলা থাকে। ঠিক আছে, তাহলে দেখে আসি। চারদিকে নজর টজর দিস না আবার। হ্যালো, হাই। আপনি আমাকে কয়টা গোলাপ ছুঁয়ে দিবেন? অবশ্যই। কি নাম তোমার ছোট্ট বেবি? আমি বেবি না, আমি ক্লাস 3-তে পড়ি। আমার নাম সৈনী। ওরে বাবা,